আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকদিন পর ভিডিও নিয়ে হাজির হলাম। অনেকদিন হচ্ছে যেকোনো কারণে হোক ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি নাই, সময় পাই নাই। তাছাড়াও কিছু বিষয় আছে যার জন্য ইউটিউবে আসতে পারি নাই। তো আবার আজকে আপনাদের মাঝে হাজির হলাম। আর এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। যতটুকু পারি সম্ভব হয় ততটুকুই ভিডিও শেয়ার করব। তো এই যে দেখুন আমার অবস্থা, ঘেমে একটা হয়ে আছি। মাত্র হচ্ছে অফিস থেকে আসলাম, এসে কিছু কাজ গোছালাম। আর প্রচণ্ড গরম, আপনারা সবাই জানেন যে গরমের মানে কি প্রচণ্ড তাপ পড়তেছে বাংলাদেশে। তো এই গরমের মধ্যে হচ্ছে আমি প্রায় 15 মিনিটের রাস্তা হেঁটে তারপর বাসায় আসি। মানে তাহলে আমার কি অবস্থা হতে পারে এই গরমের মধ্যে হেঁটে আসতে। তো মনটা অনেক খারাপ। মানে কয়েক মাস হলো আমার মনটা ভালো না। তারপরও হচ্ছে আজকে হাসি মনে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করলাম। মানে ভেবে দেখলাম যে যতই মন খারাপ থাক আপনাদের মাঝে একটা ভিডিও অবশ্যই আপলোড করব। আর আমারও এখন প্রয়োজন, কারণ হচ্ছে এতদিন হেলাই ফেলাই চ্যানেলটা ফেলে রাখছিলাম। আর যতটুকুই ভিউ আসে আলহামদুলিল্লাহ, নিয়মিত ভিডিও আপলোড করলে অবশ্যই এতদিন আমি সফল হয়ে যেতাম। কিন্তু ভিডিও আপলোড না করার কারণে আজ পর্যন্ত আমার চ্যানেলে কোনো উন্নতি হয় নাই। তো এখন চেষ্টা করব, কারণ আমারও প্রয়োজন। আর চ্যানেলটা যদি আল্লাহ একটু দাঁড় করায় দেয়, আমিও একটু আর্থিকভাবে হচ্ছে স্বাবলম্বী হব। কারণ আপনারা জানেন আমার একটা বিড়াল আছে, আর আমি একটা ছোটোখাটো জব করি। এই জব এবং সব কিছু মিলায় আমার সংসার চালানো মানে অনেক কঠিন হয়ে গেছে। জবের পাশাপাশি যে আরও একটা জব করব সেটাও সম্ভব না, কারণ অফিস থেকে এসে একটা জব করে এসে আরেকটা কোথাও মানে করার মতো আমার মানে সামর্থ্য নাই। মনের দিক থেকে বা শারীরিক দিক থেকেও কোনো অবস্থাতেই আমি আর কিছু করতে পারবো না। যার জন্য ভাবলাম যে একটু ভিডিও আপলোড করে যদি আপনাদের মাঝে শেয়ার করে আমিও একটু আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি। তো জানি না কতটুকু সফল হতে পারবো। তারপরেও হচ্ছে চেষ্টা চালিয়ে যাব। যতদিন হচ্ছে চেষ্টা সফল না হতে পারি ততদিন চেষ্টা করে যাব। জানি কোনো একদিন আল্লাহ হয়তো বা মুখ তুলে তাকাবে। আর যদি না হয় সেটা তো কোনো দুঃখ নাই, কারণ এখানে মানে কারো কোনো কি বলবো, মানে আমার কপালে যদি হয় হবে, না হলে আমার কপাল খারাপ। তো যাই হোক, অফিস থেকে আসলাম, ঘর গোছালাম, আর হচ্ছে থাল বাসন পরিষ্কার করলাম। আর 2 দিন হলো আমি রান্না করি না, বাসায় কোনো খাবারও খাই না, শুধু আমার বিড়ালের খাবারটা রান্না করি আর ওকে খাইয়ে দেই। আর আমি হচ্ছে গতকাল গেছে কিছু খাইনি সারাদিন। অফিসে সকালবেলা হালকা নাস্তা করেছিলাম, আর আজকেও সেম। গতকাল যেহেতু সারাদিন রান্না কিছু করি নাই অফিস থেকে এসেও, কারণ মন ভালো না, শারীরিকভাবে এবং মানসিকভাবে দুইভাবে আমি অসুস্থ। তো মনে চায় না যে বাসায় এসেও কাজ করি। বাসায় এসে কাজ করলেও হচ্ছে মানে কি কোনো লাভ নাই আমার। তো কি করব, বাইরে থেকে হচ্ছে এই কাল সকালবেলা খেয়েছিলাম, আর এখন হচ্ছে ডিম খিচুড়ি আনছি, তো সেটাই এখন খাবো। তো চলুন সবাই, আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার ভিডিও। তো আর ভালো না লাগলে তো কথাই নেই। তো চলুন আমার সঙ্গে থাকুন। একটু খিচুড়ি আনছি, খিচুড়িটা খেয়ে নিয়ে অনেক খিদা লাগছে। মানে কি বলবো, আমি এমনভাবে মানে আমার জীবন এমনভাবে বিপর্যস্ত হয়ে আছে যে আমি নিজেও বুঝতে পারতেছি না যে আমি কী রেখে কী করবো বা কীভাবে কী করবো। আমার মাথায় মানে বোধগম্য হচ্ছে না। তো যাই হোক, আল্লাহ যেমনি চালাবে ওইভাবে চলতে হবে। তারপরে আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাবো।
ভালো থাকার জন্য, আল্লাহ যদি কোনো একদিন ভালো রাখে। তো চলুন আমি খিচুড়িটা খেয়ে নিই, আর তারা একটু সাথে থাকুন। ভিডিওটা শেষ করব একটু পরেই। যে অফিসে একজন ভুট্টা দিয়েছে, গতকাল ভুট্টা আনছিল। ভুট্টা রান্নাঘরে আমাদের যে অফিসে কিচেন আছে, কিচেনের খালাকে দিয়ে ভেজে খাইছিলাম। পরে বলছিলাম যে অনেক মজা লাগে, কিনবো। তো যে দিয়েছিল এনেছিল শুনছে, পরে বলছে কিনতে হবে না আপু, আমি আবার আপনাকে দিব। তো এই যে সেই ভুট্টা আজকে ভাজবো। এদিকে হচ্ছে আমার প্রচুর হচ্ছে চিকেন মুরগি আর মুরগির কলিজা সিদ্ধ দিয়েছি, ওকে খাওয়াবো। তার আগে আমি একটু খেয়ে নিই, আমার অনেক খিদা লাগছে। এটা মানে মিরপুরের একটা জায়গার খিচুড়ি, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এই খিচুড়িটা অনেক টেস্ট। এটা মিরপুর একে আছে, বিভিন্ন জায়গায় আছে ব্রাঞ্চ, তো অনেক মজা লাগে। দারুসালাম রোডে খিচুড়ি ঘরটা। তো আমি মাঝে সাথে হচ্ছে অফিস থেকে আসার সময় নিয়ে আসি, আবার কোথাও সকালবেলা নাস্তা খাওয়ার হলে বাইরে গেলে ওখান থেকে খিচুড়ি নিয়ে আসি। তো এই যে ডিম খিচুড়ি, মাত্র 80 টাকা দাম। আলহামদুলিল্লাহ 80 টাকায় অনেকগুলাই পাওয়া গেছে, অনেকগুলাই খিচুড়ি দেয়। তো আমার জন্য এই খিচুড়ি এনাফ, কারণ এটাই আমার কাছে বেশি হয়ে যাবে। তো চলুন সবাই খিচুড়ি খাই, আর আপনারা আমার সঙ্গে থাকুন। বাবা আসো, বুঝুন বুঝুন বাবান। এই যে আমার অগোছালো ঘর, অগোছালো ঘর আর কতই গোছাবো বলেন, নিজের জীবনে পারি না। মুখের কি অবস্থা, কি হাল হয়েছে, দাগ টাগ মানে হয়ে হওয়ার মানে না হওয়ার মতো কিছু নাই। কারণ যে পরিমাণ চিন্তা, যে পরিমাণ মানে মাথার মধ্যে সমস্যা, মানে মানসিক সমস্যা, আমি যে বেঁচে আছি এটাই অনেক কিছু। তো সবাই আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন যত কষ্টই হোক জীবনে হেরে না যাই। আল্লাহ যেন আমাকে মানে যুদ্ধ করে বেঁচে থাকার তৌফিকটা দান করে। তো আমি আল্লাহর কাছে একটাই চাওয়া আমার, আমি যেন যুদ্ধ করে বাঁচতে পারি, আমি যেন জীবন যুদ্ধে হেরে না যাই, আমার যেন মানে কোনো পাপ কাজে যেন আমি নিয়োজিত না হই। মানে মাঝে সাঝে মনে হয় হয়তো নিজের জীবন নিজে শেষ করে দেবো, কিন্তু আসলে আমি এটা মানে পারবো না, কারণ আমি মৃত্যু ভয় পাই। আর আমি যুদ্ধ করে বাঁচার আমার কাছে অনেক ভালো লাগে, আমি যুদ্ধ করে বাঁচতে চাই। তো আল্লাহ আমাকে যত যুদ্ধ করা লাগে সেই তৌফিক দান করুন, সবাই দোয়া করবেন। তো বিসমিল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন।